আগামী বছরের 2 মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সোমবার এক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। সবশেষ 2022 সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন কমিশন। এরপর ভোটার তালিকা হালনাগাদ হলেও বাড়ি বাড়ি গিয়ে তা হয়নি। তাই মৃত, ভুয়া বা দ্বৈত ভোটাররা তালিকা থেকে বাদ পড়েননি। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় প্রথম আনুষ্ঠানিক সভায় বসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আলোচনা করে নবগঠিত নির্বাচন কমিশন। সভায় উঠে আসে চলতি বছরের হালনাগাদ কার্যক্রমের জন্য নিবন্ধিত 17 লাখ নাগরিকের তথ্য নির্বাচন কমিশনের কাছে রয়েছে। তাদের নতুন করে ভোটার তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত হয় সভায়। এছাড়া 1 জানুয়ারি পর্যন্ত যারা যোগ্য হবেন তাদেরও যুক্ত করে জানুয়ারিতে খসড়া ও মার্চে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। 2025 সালের 2রা মার্চ এই পর্যন্ত হালনাগাদ তালিকা আমাদের প্রকাশ হয়ে যাবে। 1 জানুয়ারি 2025 এবং পরবর্তীতে 1 জানুয়ারি 2026-এ যারা ভোটার হওয়ার যোগ্য তারা কেউ যেন বাদ না পড়েন। সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, কমিশনের ধারণা 1 জানুয়ারির পরও ভোটার হওয়ার যোগ্য 27 থেকে 28 লাখ নাগরিক নিবন্ধনের বাইরে রয়ে যাবেন। তাই আগামী মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজে হাত দিতে চায় কমিশন। বাড়ি বাড়ি যাব এবং আমরা একটা রাফ টাইম ক্যালকুলেট করেছি যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক 6 মাস সময় লাগবে। মৃত যে ইয়েরা ছিলেন পুরনো ভোটার তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সহ যে কোনো ভোটের তফসিলের আগ পর্যন্ত যারা যোগ্য হবেন তাদের সবাইকে ভোটার করতে চায় নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্মুখ সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক, সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। অবশ্যই এটা ভালোভাবে দেখার কথা, কারণ বাংলাদেশ আমরা দেখেছি কয়েক বছর পর্যন্ত নির্বাচন হলে ওইভাবে আমরা জনগণ সাধারণ মানুষ যারা তারা সত্যিকার অর্থে ভোট দিতে পারি নাই। এই জন্য ভোটার তালিকা অবশ্যই হালনাগাদ করা দরকার এবং আমরা যেহেতু গণতান্ত্রিক যদি ব্যবস্থা ফিরে আনতে হয় অবশ্যই আমাদের একটা ভোট দেওয়ার প্রসেসের মধ্যে নিয়ে আসতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আমরা দীর্ঘদিন পর্যন্ত ভোট বঞ্চিত ছিলাম। সাধারণ মানুষের মধ্যে যে ভোটের উত্তেজনাটা ফিরিয়ে আনার জন্য অবশ্যই ভোটার তালিকা হালনাগাদ করা দরকার বলে আমি পার্সোনালি মনে করি। নির্বাচনটা যত দ্রুত দেওয়া যায় ততই দেশের জন্য মঙ্গল। আর এভাবে যেরকম অস্থিতিশীল পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি চলতে থাকলে সমাজের এই খেটে খাওয়া মানুষদের এবং সবারই আমার মনে হয় অমঙ্গলই হবে। সেজন্য আমার মনে হয় নির্বাচনটা দ্রুত দেওয়াই ভালো। ভোটার তালিকা হালনাগাদের যে ব্যাপারটা হচ্ছে, এটা আমরা যদি বিগত সালের দিকে দেখি তখন হচ্ছে মৃত মানুষ, অর্থাৎ আমার দাদাও ভোট দিয়েছে কেন্দ্রে, পুরোপুরি আগে সুষ্ঠুভাবে হয়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকার যে ইতিবাচক সিদ্ধান্তটা নিয়েছে এটা পুরোপুরি সমর্থন করি এবং এটা নির্বাচনের একটা প্রাথমিক ধাপ বলে মনে করি। আজকের আমাদের কথায় সমুদ্রনগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। মার্চ থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষের অভিমত। উদ্যোগটা ভালো, তবে 6 মাসের ভিতরে পারবে কিনা এটা আমি আশঙ্কা প্রকাশ করতেছি। আর বাড়ি বাড়ি গিয়ে যে বিষয়টা এটা তো শতভাগ নিশ্চিত করা জরুরি, যেহেতু আমরা কক্সবাজারের মানুষ। কক্সবাজার ভোটার হতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। এটা আমরা দীর্ঘদিনের দাবি ছিল যে বাড়িতে গিয়ে করা। বাসায় গিয়ে করলে সুবিধা হচ্ছে কি, যিনি ইনফরমেশনগুলো সংগ্রহ করবেন উনি সরজমিনে সব কিছু দেখবেন এবং পাবেন। এতে করে এটা ভোটারদের জন্য পজিটিভ। 6 মাস হয়তো অতিরিক্ত সময় মনে হচ্ছে আমার কাছে। যদি পর্যাপ্ত জনবল দেওয়া হয় সেক্ষেত্রে আরও দ্রুত সময়ের মধ্যে যাতে ভোটার হালনাগাদটা দ্রুত সম্পন্ন হয়। তো যত বেশি দ্রুত ভোটার হালনাগাদটা সম্পন্ন হবে ততই নির্বাচনের পরিবেশ তৈরি হবে, কেননা রাজনৈতিক যে দলগুলো আছে তারা নির্বাচন চাচ্ছে, যাই দ্রুত শেষ করে যাতে নির্বাচনের দিকে যায়। তবে কক্সবাজার যেহেতু রোহিঙ্গা অধ্যুষিত এলাকা, এখানে যাতে কোনো রোহিঙ্গা অতীতের মতো ভোটার হতে না পারে সেই বিষয়টা একটু ভালোভাবে দেখা খুবই জরুরি বলে মনে করি। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন,
আগামী বছরের মার্চের পর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশনার। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন। আমাদের কথার আজকের বিষয় এই নিয়েই। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতু চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা। 10 বছর 12 বছর আগে ভোট দিছে, আমার কথা থাকবে এটা যেন সঠিকভাবে নির্ণয় করা, আগে ভালোভাবে দেখে তারপরে এগুলো যেন আপনার বাড়ি বাড়ি গিয়ে ওটা লিখিত করার পরে এটা আপনার আইডি কার্ডটা দেয়, তাছাড়া যেন জিনিসটা না দেয়। ভুয়া ভোটার হয়েছে, কিন্তু নতুনভাবে হালনাগাদ করলে সেই ভুয়া ভোটারগুলিও ঝরে যাবে এবং নতুন ভোটার করলে সব খুঁজে তথ্য বাছাই করে এবং নতুন যে উদ্যোগের যে ভোটার নতুন আছে তাদেরকে খুঁজে বের করে নতুনভাবে করলে আমি মনে করি এটা আরও ভালো হবে। বাবার নাম মায়ের নাম মিল নেয়, নামে ভুল, বয়সে ভুল, বাবার বয়স আর ছেলের বয়স দেখা যায় 10 বছরের ব্যবধানে, যাতে এই ভুল দুটি যাতে না হয় এটি আমরা নির্বাচন কমিশনের কাছে এটি আহ্বান জানাবো। আগামী বছর যেহেতু ভোট হবে, তাই সংস্কারের যেই পথটা আছে যেটা সব দিক দিয়ে একদম পুরো পরিষ্কারভাবে হোক। আর আমরাও চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেমন আমরা আছি, যেন আমরা পুরো একদম একটা ক্লিন একটা দেশ বা আমাদের যে প্রজন্ম যেই এগিয়ে যাবে সেই পথটা যেন ধরে রাখতে পারি। আমাদের কথার আয়োজন এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়ালিউল সাকিব। আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটি নিউজে।